তবে এই ঈদের দিনে আমাদের কিছু করণীয় আছে যেইগুলো আমরা অনেকেই পালন করি না। 10টা করণীয় আছে। ঈদের দিন বিশেষ করে আপনাকে 10টা কাজ করতে হবে। কোনো মানুষ যদি ঈদের দিনকে কেন্দ্র করে, ঈদের দিন উপলক্ষে ঈদের দিন 10টা আমল করে, 10টা কাজ করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ায়ও যেমন খুশি করেছে ঈদ দিয়া, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া তারা খুশি বানায়া দিবে। সুবহান। কয়টা কাজ? 10টা কাজ। এই 10টা কাজের মধ্যে 1 নম্বরের কাজ হলো ঈদের দিন একটু সকালে সকালে ঘুম থেকে ওঠা। ওই দিন যেন আগে আগে উঠতে পারেন, উঠা ফজরের নামাজটা যেন জামাতের সাথে পড়তে পারেন। ফজরের নামাজ পড়া কি বলেন তো? সবাই বলেন, ফজরের নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? কোনটার গুরুত্ব বেশি? ফজরের। অনেকে আছে ফজরের নামাজ পড়ে না, মাশাআল্লাহ, যায় নামাজ একটা কাঁধে নিয়া ঈদগাহে গিয়া প্রথম কাতারে যায় নামাজ বিছায়। আছে না নাই? এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো হালাত। আপনি ফজরের নামাজ পড়লেন না, ফরজ ছাইরা দিলেন, এখন আপনি ওয়াজিব নামাজে গিয়ে একেবারে প্রধান জামাতের প্রধান কাতারের প্রথম কাতারের একেবারে সবার আগে ইমাম রে ঠেলা ফালায়া দেয়, সে গিয়ে আগে দাঁড়াবে। আর এই জন্য ঈদের দিনের সর্বপ্রথম আমাদের করণীয় কি বলেন তো? একটু আগে আগে ঘুম থেকে ওঠা। আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। আল্লাহর রসুল হাদিসে পাকের মধ্যে বলেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজ 2 রাকাত নামাজ আদায় করে, তার জিম্মাদারি আরশের মালিক আল্লাহ নিজের কুদরতি হাতে বহন করে। তার জিম্মাদারি গ্রহণ করেন কে? আল্লাহ। যদি আপনি ফজরের নামাজ পড়েন আর যদি ফজরের নামাজ না পড়েন, আপনার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করবে না। তাইলে বলেন আপনার জিম্মাদারি কে নিবে? বলেন কে নিবে? শয়তান নিয়ে নেবে। শয়তান আপনাকে পরিচালনা করবে। এই জন্যই তো যারা ফজর না পড়ে ঈদের নামাজ পড়তে যায়, সারাদিন আকাম কুকাম করে বেড়ায়। হ্যাঁ, সারাদিন আকাম কুকাম। কখনো জুয়ার কোর্ট, কখনো ক্লাব, কখনো নাইট ক্লাব, কখনো মদের আসর, কখনো নারীর আসর, কখনো গানের আড্ডা, বাজে আড্ডা, গুনাহের কাজে সময় নষ্ট করে। এমন কপাল পোড়া আমাদের সমাজে আছে না নাই? কারণ তার জিম্মাদারি তো আল্লাহ নেয় নাই, শয়তান নিছে। শয়তানের কাজেই তো হলো গান বাজনা, শয়তানের কাজেই তো হলো মাদক, শয়তানের কাজেই তো হলো মিথ্যা, শয়তানের কাজেই তো হলো নারীদেরকে নিয়ে একাকার হয়ে উল্টাপাল্টা করা। শয়তান কোনোদিন মানুষের ভালো চায় না, কল্যাণ চায় না। এই জন্য যদি আপনি কল্যাণের পথে চলতে চান, বলেন তো ঈদের দিনের 1 নম্বরের আমল কি? আগে আগে উঠে কোন নামাজ পড়া? ফজরের নামাজ পড়া। পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর। 2 নম্বরের আমল, তাড়াতাড়ি করে